হ্যালো লিসেনার, আজকে লেকচার আমরা ডিসকাস করতে যাচ্ছি ওয়েব ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিজাইন প্যাটার্ন, বা এটাকে আমরা বলতে পারি আর্কিটেকচারাল প্যাটার্ন, আবার অনেকে হয়তো বলে থাকে এটাকে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, এবং সেটি হলো কি এমভিসি, যেটা ফুল মিনিং হলো মডেল ভিউ কন্ট্রোলার। তো আজকের লেকচারটা একদম বিগিনার লেভেলদের জন্য, যারা ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করেছেন কেবল, যারা জাভা, পাইথন বা ASP.NET, পিএইচপি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা কাজ করেন, ব্যাপার না, কারণ এখানে লেখা আছে যে হোয়াট ইজ এমভিসি আর্কিটেকচার ইন জাভা। তো এটা দেখে হয়তো আবার অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো শুধুমাত্র জাভাতে ইউজ করা হয়। বিষয়টা এমন না, এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ইউজ করতে পারেন। এটা অ্যাকচুয়ালি মানে ল্যাঙ্গুয়েজের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একটা মানে আর্কিটেকচারাল প্যাটার্ন, যে আমি কোনো একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করবো, সো আমি যে কোডটা করি, সো দেখা যায় কি আমরা যখন বিগিনার লেভেলে থাকি বা আমাদের যখন ক্লায়েন্ট বলে কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে বা অ্যাপ ডেভেলপ করতে, আমরা কিন্তু নিজের মনের মতো করে কোডগুলো করে দিই। আমরা অ্যাকচুয়ালি কোন ক্লাসে আমরা হচ্ছে মানে কোন কোডগুলো লিখতেছি, আমাদের বিজনেস লজিকটা আমরা কোথায় লিখতেছি, কোন ক্লাসে আমি ডেটাবেস থেকে ডেটাগুলো রিট্রিভ করে আনতেছি, এইগুলো কিন্তু হচ্ছে আমরা মেনটেন করি না। তো এই এমভিসি আর্কিটেকচারাল প্যাটার্ন বা ডিজাইন প্যাটার্নের মেন উদ্দেশ্যটা হলো যে আমরা যে কোড লিখি, এই কোডগুলোকে সেপারেট করে দেওয়া। দ্যাট মিনস আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে 3টা লেয়ারে আমরা ডিভাইড করে দেবো। একটা হচ্ছে কি মডেল, এবং একটা হচ্ছে ভিউ লেয়ার, এবং আরেকটা হচ্ছে কন্ট্রোলার লেয়ার। এই 3টা লেয়ারে আমরা আমাদের পুরো টোটাল অ্যাপ্লিকেশনটাকে আমরা ভাগ করে দিব। সো এটাই হলো এমভিসির হচ্ছে মেইন গোল, এবং এমভিসির মেইন যে কনসেপ্ট সেটা হলো কি যে ভিউ লেয়ারের সাথে আমার বিজনেস লেয়ারের কোনো ইন্টারাকশান থাকবে না। এবং এই ভিউ লেয়ার এবং হচ্ছে এই বিজনেস লেয়ার মানে বিজনেস লজিক, এই যে দুইটা ক্লাসের মধ্যে যে কোডগুলো লেখা হয়, তো ভিউ লেয়ার বলতে হচ্ছে হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন। ভিউ লেয়ার হলো কি, যে ধরেন আপনি জাভাতে হচ্ছে ফ্রন্ট এন্ডে যে কাজটা করতেছেন, জেএসপি দিয়ে আপনি যখন হচ্ছে মানে কোনো ইউআইগুলো হচ্ছে ডিজাইন করছেন, আপনি মানে যেটা অ্যাকচুয়ালি মানে ইউজার দেখবে, মানে ইউজার যেটাকে হচ্ছে ডিরেক্টলি দেখতে পারবে, সেটাই তো হচ্ছে ভিউ ক্লাস, তাই না? ওই ক্লাসের মাধ্যমে তো আমরা হচ্ছে মানে আমাদের ফ্রন্ট এন্ডের ডিজাইনটাকে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভিটি যেটা থাকে, সো মেন অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু আমরা দেখা যাচ্ছে কি যে মানে ভিউ রিলেটেড কাজগুলো করি। দ্যাট মিনস ভিউ ক্লাসটা হলো যেটার সাথে হচ্ছে ইউআই কম্পোনেন্টগুলোর ডিরেক্টলি ইন্টারাকশান থাকে, যে আমরা ইউআই কম্পোনেন্টগুলোকে সেখানে আমরা হচ্ছে ইউআই কম্পোনেন্টগুলোকে আমরা ওখানে ডিফাইন করি, এবং ওই ইউআই কম্পোনেন্টের থ্রুতেই তো আমরা হচ্ছে ভিজুয়াল একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন দেখায় আমাদের অ্যাপ্লিকেশনটা, তাই না? সো এই যে ভিউয়ের যে কোডগুলা, কম্পোনেন্ট রিলেটেড যে কোডগুলা, এইটার সাথে এই ক্লাসে আমাদের কোনো লজিক্যাল কোনো কোড থাকতে পারবে না। তো এই লজিক্যাল কোডগুলা অ্যাকচুয়ালি কে হ্যান্ডেল করবে, এবং এই লজিক্যাল কোডগুলা হ্যান্ডেল করবে হচ্ছে মডেল। দ্যাট মিনস মডেলের কাজ হবে সে আমরা মডেলের মাধ্যমে আমরা ডেটাবেস থেকে ধরেন কোনো ডেটা রিট্রিভ করে আনতেছি, এবং এই ডেটাগুলো ম্যানিপুলেট করতে হচ্ছে, এই কাজগুলো করবে হচ্ছে মডেল। এবং কন্ট্রোলার কি করবে, এই কন্ট্রোলার সে হচ্ছে এই ভিউ এবং মডেলের মাঝখানে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। বিষয়টা হচ্ছে এমন। এবং কন্ট্রোলার হলো কি, সে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিবে, ইনপুটটা নিয়ে সে হচ্ছে এটাকে প্রসেস করবে, এবং এই ইনপুটগুলোর মধ্যে যদি কোনো ভ্যালিডেশনের দরকার হয়, সেইগুলোকে ডেটাগুলোকে ভ্যালিডেট করবে। যেমন হতে পারে আপনি কোনো সাইন আপ ফর্ম বা কোনো হচ্ছে কোনো লগ ইন ফর্ম ডেভেলপ করছেন, তো সেক্ষেত্রে সাইন আপে আমরা কী করি, ইউজার যে ফিল্ডগুলোর মধ্যে কী দিবে, সে হচ্ছে মেইল দিবে, তার পাসওয়ার্ড দিবে। তো দেওয়ার পর সে যখন সাইন আপ বাটন ক্লিক করবে, এই ক্লিক করা মানেই সে হচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট করতেছে। দ্যাট মিনস একটা হচ্ছে সে ইভেন্ট ট্রিগার করতেছে, এবং এই ইভেন্ট ট্রিগার যেটা করবে সেটা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করবে কি, কন্ট্রোলার হ্যান্ডেল করবে। ইউজার যখন কোনো মানে ডেটা দিয়ে, দ্যাট মিনস সে কোনো ইমেল আইডি, পাসওয়ার্ড, নেম দিয়ে যখন সে সাইন আপ বাটনে ক্লিক করলো, এই ক্লিকটা হওয়া মাত্রই একটা কি হয়, একটা ইভেন্ট ট্রিগার করে, এবং এটা হচ্ছে একটা লিসেনার এই ইভেন্টটাকে সে হচ্ছে হ্যান্ডেল করে, শুনে। এবং এই যে কাজগুলো হবে কন্ট্রোলারের মধ্যে, কন্ট্রোলার কী করবে, সেই ইভেন্টটাকে সে হচ্ছে হ্যান্ডেল করবে, সে হচ্ছে লিসেনারের মাধ্যমে এটাকে শুনবে, এবং সে হচ্ছে এটাকে ভ্যালিডেট করবে যে হ্যাঁ ইউজার অ্যাকচুয়ালি ইমেল যেটা দিয়েছে সেটা ভ্যালিড ইমেল কিনা, বা আমার পাসওয়ার্ড যেটা আমি দিয়েছি, আমার পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার আছে কিনা, এই ধরনের ভ্যালিডেশনের কাজগুলো সে করবে। করে সে কী করবে, সে মডেলকে ইনফর্ম করবে, যে বলবে কি যে ইউজার তো আমাদেরকে ইনপুটগুলো দিল, তুমি এখন এই ইনপুটগুলোর থ্রোতে তুমি হচ্ছে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে আনো। সো মডেল এখন কী করবে, মডেল জাস্ট কন্ট্রোলের কাছ থেকে হচ্ছে সে ইনফরমেশনটা পাবে, পাওয়ার পর এখন মডেল কী করবে, ডেটাবেস থেকে সে ডেটাগুলো রিট্রিভ করবে, রিট্রিভ করে আনার পর ডেটাগুলো তুলে সে কন্ট্রোলারকে দিয়ে দিবে।
বলবে এই নাও কন্ট্রোলার, তোমাকে আমি ডেটাগুলো দিয়ে দিলাম। দেন কন্ট্রোলার হচ্ছে এই ডেটাগুলোকে আবার প্রসেস করবে। দ্যাট মিনস ইউজার যেভাবে ডেটাগুলো চেয়েছিল সেভাবে সে হচ্ছে প্রসেস করে সে কী করবে, ভিউকে দিয়ে দেবে। এবং ভিউ কী করবে, ভিউ ক্লাস তখন এই ডেটাগুলোকে সুন্দরভাবে ইউআই কম্পোনেন্টের থ্রোতে সে একটা ভিজুয়াল একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন সে হচ্ছে করবে। দ্যাট মিনস যেটা হচ্ছে ক্লায়েন্ট আমরা ডিরেক্টলি দেখতে পারবো। তো এখানে অনেক কথাবার্তা বললাম, হয়তো এই কথাবার্তাগুলো শুনেও অনেকের বিষয়টা এখনও কনসেপ্টে ক্লিয়ার হয় নাই। তো এই জন্য হচ্ছে আমরা একটু অ্যানিমেশন ফরম্যাটে এটাকে বোঝার ট্রাই করি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট এখন কোনো একটা কিছু ক্লায়েন্ট এখন কী করলো, সে হচ্ছে ধরেন ক্লায়েন্ট হলো কি, সে ধরেন আমাদের অনেকগুলো ইমেল লিস্ট আছে। এখন ক্লায়েন্ট করলো কি, সে হচ্ছে ইমেল লিস্টটাকে সে দেখতে চাইলো, এবং ইমেল লিস্টটাকে দেখার জন্য সে কী করলো, সে হচ্ছে তার অ্যাডমিন ইনফরমেশনগুলো, দ্যাট মিনস অ্যাডমিন ক্রেডেনশিয়ালগুলো সে দিল। যেমন অ্যাডমিনের তারা ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে সে হচ্ছে কল করলো। সো এই যে ক্লায়েন্ট সে কী করলো, একটা হচ্ছে ইভেন্ট ট্রিগার করলো, এবং এই ইভেন্টটা হ্যান্ডেল করবে কি একটা কন্ট্রোলার। তো এই কন্ট্রোলার এখন কী করবে, সে তো অ্যাডমিনের কাছ থেকে যে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড পেলো, এবং এই ডেটাগুলো সে ভ্যালিডেট করবে, যে সে যে ইমেলটা দিয়েছে বা সে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা ভ্যালিডেট করবে। তার মানে সে কিন্তু ডেটাবেস থেকে দেখবে না যে অ্যাকচুয়ালি এই যে ইনফরমেশনটা সে দিল, ক্রেডেনশিয়ালটা সে দিল, এই ক্রেডেনশিয়ালটা কি ডেটাবেসে আছে কি না, এটা কিন্তু সে চেক করবে না। সে কী করবে, সে ইনপুট লজিক নিয়ে কাজ করবে, যে আমি যে ইনপুটগুলো দিয়েছি এগুলো অ্যাকচুয়ালি লজিক্যাল কি না, যে আমি ইমেলের জায়গায় কোনো একটা স্ট্রিং দিয়ে দিলাম কিনা, বা পাসওয়ার্ডের জায়গায় আমি হচ্ছে আমার পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টটা ফুলফিল করলাম কিনা, এই বিষয়গুলো সে চেক করবে। সে কিন্তু এটা চেক করবে না যে আমাদের ডেটাবেসে ইমেলের মানে অ্যাডমিনের এই ইমেল বা পাসওয়ার্ড যেটা দিয়েছে কিনা এটা আছে কিনা, এগুলো কিন্তু সে চেক করবে না। তো সে হচ্ছে ঠিক আছে ডেটাগুলো ভ্যালিডেশন করলো, চেক করলো, ভ্যালিডেট করলো, করার পর যদি দেখে না ইউজার যে ইনপুটগুলো দিয়েছে এটা হচ্ছে ওকে ফাইন ঠিক আছে, তখন সে কী করবে, তখন সে হচ্ছে মডেলকে জানাবে। তো এটা হলো একটা মডেল। তো মডেলের কাজ হলো সে ডেটাবেসের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারে। কন্ট্রোলার কিন্তু ডেটাবেসের সাথে ডিরেক্টলি ইন্টারাক্টটা করতে পারবে না, সে মডেলের কাছে বলবে। মডেলের কাজ হলো সে হচ্ছে মডেলের মধ্যে বিজনেস লজিকগুলো আমরা ইচ্ছা করলে লিখতে পারি। যেমন ধরেন আমি প্রথমে বললাম যে ইউজার করলো কি, সে হচ্ছে ইমেল লিস্টটা দেখতে চাইলো। এখন মডেল কি করবে, মডেল যে ইমেল আইডি পাসওয়ার্ড নিল সেইটা নিয়ে সে হচ্ছে ডেটাবেসে দেখবে, চেক করবে যে এই আইডি পাসওয়ার্ডের এগেনস্টে কোনো অ্যাডমিন আছে কি না। সে যদি অ্যাডমিনটা পায় তাহলে ওকে ফাইন, তাহলে সে এখন কী করবে, সে ওই অ্যাডমিনই তো একমাত্র ইমেল লিস্টগুলো সব দেখতে পারবে, তাই না, অন্য ইউজারও তো দেখতে পারবে না। সো তখন সে হচ্ছে এই সমস্ত ইমেইলের লিস্টগুলো সে হচ্ছে ডেটাবেসে সে হচ্ছে নক করবে। যদি ডেটাবেসে পায় তাহলে ডেটাবেস তাকে হচ্ছে ওই ইমেল লিস্টটা পাঠিয়ে দিবে, এবং ওই ইমেল লিস্টটা মডেল তার কাছে রাখার পর মডেল লিস্টটা সে টোটাল ইমেল লিস্টটা পেলো, পাওয়ার পর সে হচ্ছে কন্ট্রোলারের কাছে এটা পাঠিয়ে দিল। এখন কন্ট্রোলার তো টোটাল ইমেল লিস্টটা পেয়ে গেল। এখন কন্ট্রোলার তো ইমেল লিস্টে কীভাবে পেলো, সে হচ্ছে স্ট্রিং ফরম্যাটে পেলো। কেন, ডেটাবেস থেকে আমরা যখন কোনো ডেটা রিট্রিভ করি সেগুলোকে দেখা যাচ্ছে কোনো জেসন ফরম্যাটে থাকে, হ্যাঁ জেসন ফরম্যাটে থাকে। সো এই ফরম্যাটে সে ডেটাগুলোকে সে হচ্ছে মডেল জাস্ট ডেটাগুলোকে রিট্রিভ করে একটা মানে প্রসেসিং করে সে ডেটাগুলোকে কন্ট্রোলারের কাছে দিয়ে দিল। এখন কন্ট্রোলারের কাছে সব ডেটা কিন্তু আসে, আমি ইউজার, আমি অ্যাডমিন, যে ডেটাগুলো আমি চেয়েছিলাম কি মানে আমার ইমেল লিস্টগুলো দেখতে, যত ইমেল লিস্ট সবগুলো আমি দেখতে। তো এই সমস্ত ইমেল লিস্ট কিন্তু এখন কন্ট্রোলারের কাছে চলে আসছে। এখন কন্ট্রোলারের কাছে তো এগুলো সব টেক্সট ফরম্যাটে আছে, এগুলো তো একদম মানে টোটাল হিউম্যান ফরম্যাটে নাই। অ্যাকচুয়ালি হিউম্যান ফরম্যাটে বলতে গেলে কি, যে হচ্ছে খুব আমরা যে হচ্ছে ইমেলগুলোকে লিস্ট ভিউ আকারে দেখতে পারি, একটা সিঙ্গেল ফরম্যাটে একটা রো ডিজাইন হবে, রোয়ের মধ্যে ধরেন ইমেলটা হচ্ছে ইমেলের টাইটেল থাকবে, ইমেলের হচ্ছে মানে সাবজেক্টটা থাকবে, ইমেলের একটা শর্ট ডিসক্রিপশন থাকবে, এই যে ফরম্যাটে সুন্দরভাবে সাজানো থাকবে, এই ফরম্যাটে কিন্তু ডেটাগুলো কন্ট্রোলারের কাছে নাই। তো এখন কন্ট্রোলার কী করবে, কন্ট্রোলার তো এই অবস্থায় ডেটাগুলো হচ্ছে ক্লায়েন্টকে দিতে পারে না। তখন কন্ট্রোলার কী করবে, ভিউকে বলবে যে ভিউ, তোমাকে আমি সব ডেটাগুলো দিয়ে দিলাম, সব ডেটা আছে, তুমি এখন এগুলোকে ইউআই কম্পোনেন্টের মাধ্যমে সুন্দরভাবে প্রেজেন্ট করে তুমি এখন ক্লায়েন্টকে দেখাও। ভিউ বলে ওকে ঠিক আছে, তুমি আমাকে সব ডেটা দিয়ে দাও। এখন ভিউ কী করবে, আমি ফার্স্টেই বলেছিলাম যে ভিউয়ের মধ্যে হচ্ছে আমরা ইউআই কম্পোনেন্টগুলোকে হচ্ছে করবো,
ডিফাইন করব। সো ভিউ এখন হচ্ছে এই ডেটাগুলোকে ইউআই কম্পোনেন্টের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করে সে হচ্ছে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবে, এবং আমরা এই আমাদের এই যে রিকোয়েস্টটা আমরা দিয়েছিলাম এই রিকোয়েস্টের এগেইনস্টে আমরা এখন আমাদের এই ডেটাগুলোকে একদম সুন্দর ফরম্যাটে একটা ভিজুয়ালাইজ ফরম্যাটে আমরা সেটাকে এখন দেখতে পারবো। তো এখানে এই যে একটা হচ্ছে গেমের একটা কন্ট্রোলার নিয়ে যে কাজ করতেছে একটা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কার্টুন, সে অ্যাকচুয়ালি কন্ট্রোলার, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দাঁড়িয়ে আছে একটা কার্টুন, সে হচ্ছে একটা মডেল হিসেবে কাজ করতেছে, এবং এটা হচ্ছে ডেটাবেস, এবং এটা হচ্ছে আমাদের ভিউ হিসেবে কাজ করতেছে। তাহলে কি হলো, তাহলে আমাদের এই যে মডেল, দ্যাট মিনস যেটার মধ্যে আমাদের বিজনেস লজিক থাকবে, এই বিজনেস লজিক এবং আমাদের হচ্ছে ইউআই যে কোডগুলা, দ্যাট মিনস যেগুলো ইউআই ডিরেক্টলি ইউআইকে হচ্ছে ইন্টারাক্ট করতেছে, ইউআই কম্পোনেন্টে কাজ করতেছে, এদের ডিরেক্টলি ইন্টারাকশানটা হবে না। দ্যাট মিনস এই কোডগুলো আমরা সেম ক্লাসে লিখতে পারবো না, এবং এদের মাঝখানেই সেতুবন্ধন হিসেবে কাজ করবে কে, এই কন্ট্রোলার। তো আশা করি এতটুকু লেকচার দেখার পর আপনাদের এই কনসেপ্টে ক্লিয়ার হয়ে গেছে যে এএমভিসি ডিজাইন প্যাটার্ন বা এই আর্কিটেকচারাল প্যাটার্নটা অ্যাকচুয়ালি কী, এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। হ্যাঁ, তো এইটার অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা এখনও অনেকেই আপনারা ফিল করতে পারেন নাই, বিকজ আমি এটা বলবো না যে এই লেকচারটা দেখার পরেই একদম কনসেপ্ট আপনাদের 100% ক্লিয়ার হয়ে গেছে, এটা আমি বলবো না, বিকজ যতক্ষণ না পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল কোড করে বিষয়টাকে না দেখতেছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কনসেপ্ট হয়তো 100% ক্লিয়ার হবে না। তো এই জন্যই আমরা নেক্সট লেকচারে যেটা দেখবো সেটা হলো আমরা জাভাতে একদম সিম্পল কয়েকটা ক্লাস ক্রিয়েট করে জাস্ট আমরা প্রোগ্রামেটিক্যালি এটাকে বোঝার ট্রাই করব। আমি একদম ডিরেক্টলি আমি এখন হচ্ছে মানে এমভিসির ডিরেক্টলি আমি কোড করে এখনও যাচ্ছি না যে ইন্টারফেস ইউজ করে আমি একদম ডিরেক্টলি করে দেখাবো, বিষয়টা এমন না, আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি, বিকজ আমি চাচ্ছি যারা বিগনার লেভেলে যারা আছেন, যারা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট এখন স্টার্ট করেছেন, তো যেটা হয় কি যে আমরা অনেকেই এমভিসি শুনি যে হ্যাঁ ডিজাইন প্যাটার্ন ফলো করতে হয়, আর্কিটেকচারাল প্যাটার্ন ফলো করতে হয়, কিন্তু কী হয় যে এই আর্কিটেকচারাল প্যাটার্নটা ফলো করা আমাদের অনেকের কাছে মনে হয় যে এটা খুব কমপ্লেক্স হয়ে যায়, যে আমি যেখানে এক ক্লাসেই সব কোড লিখে দিতে পারছি, এক ক্লাসে আমি আমার ইউআই কম্পোনেন্ট, আমি ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে আনতেছি, আমি হচ্ছে বিজনেস লজিক সব কিছুতে আমি এক ক্লাসই করে দিচ্ছি, কেন খামাখামি এটাকে 3টা প্যাকেজে বা 3টা ক্লাসে ভেঙে ভেঙে আমি আলাদা আলাদাভাবে করবো, ওই 3টা ক্লাস আবার মেনটেন করতে হবে। তো বিষয়টা অনেক কাছে কমপ্লেক্স মনে হয়, কিন্তু আসলে বিষয়টা কমপ্লেক্স না, বিষয়টা হচ্ছে আরও ইজি। যখন আপনি এটা করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন আস্তে আস্তে করে, তখন আপনার মনে হবে না এমভিসি ফলো করি কাজটা করি, কেননা এমভিসি ফলো করে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের লার্জ স্কেলে যখন আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো তখন আমাদের প্রজেক্টটা অনেক স্কেলেবল হবে, এবং আমাদের প্রজেক্টটা যখন আমরা টেস্টিং করি, আমরা অনেক ধরনের অ্যাজাইল টেস্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে, আমরা অনেক ধরনের কিন্তু টেস্ট করা হয়, হ্যাঁ ওপি টেস্ট করা হয়, ইউনিট টেস্টিং করা হয়। সো এই যে আমরা যখন টেস্টগুলো করি তখন আপনি যদি এমভিসি প্যাটার্ন ফলো করে যদি কোড করেন তাহলে এই টেস্টগুলো করতে সুবিধা হয়। যা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার পর যখন একদম ফুল কমপ্লিট অ্যাপ্লিকেশনের উপর যখন টেস্টিং টিম যখন এটার উপর টেস্ট চালায়, সো তাদের তখন এই টেস্টিংটা করতে অনেক সুবিধা হয় যদি আমরা কোনো আর্কিটেকচারাল প্যাটার্ন ফলো করে কোড করি। সো এই ধরনের আর্কিটেকচারাল প্যাটার্ন যে শুধু একটাই আছে তা না, এমভিপি আছে, মডেল ভিউ প্রেজেন্টার আছে, এমভিভিএম আছে, মডেল ভিউ মডেল আছে। তো এই ধরনের আরও অনেক ডিজাইন প্যাটার্ন আছে। তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে হচ্ছে পপুলার ফ্রেমওয়ার্ক হলো এমভিসি। আপনি যখন জাভাতে স্প্রিং নিয়ে যদি কাজ করে থাকেন আপনি তখনও দেখবেন যে আমরা স্প্রিং এমভিসি নিয়ে কাজ করি। আর শুধুমাত্র জাভাতে না, আপনি যদি পিএইচপিতে কাজ করেন বা ASP.NET কাজ করেন, হোয়াটএভার যে ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করেন না কেন, আপনি কিন্তু এমভিসি বা এমভিপি প্যাটার্ন ফলো করে কিন্তু আপনি কোড করতে পারেন। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ডিপেন্ডেন্ট বিষয়টা এমন না, এটা কিন্তু একটা ডিজাইন প্যাটার্ন, মানে আমি যে কোডটা করব, সো আমার এই কোড করার ওয়েটা অ্যাকচুয়ালি কী হবে, এটা অ্যাকচুয়ালি আমার কোডের স্টাইলটা, আমার কোডিং স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কীভাবে হবে, এটাই কিন্তু এই ডিজাইন প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি মানে বলে। তো যদি আপনাদের ইনশাল্লাহ রেসপন্স পাই তাহলে হচ্ছে নেক্সট লেকচারে আমরা একদম সিম্পল জাভার কয়েকটা বেসিক সিম্পল কয়েকটা ক্লাসকে আমরা জাস্ট এই এমভিসি ডিজাইন প্যাটার্নটাকে প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করবো। আমি এখনও মানে সরাসরি আমি ইন্টারফেসে এখনও চলে যাবো না, বিকজ আমি চাচ্ছি যে আস্তে আস্তে করে বিষয়টা আপনাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার করতে। এবং বিগিনার লেভেলে যেটা হয় কি যে আপনারা অনেকেই হয়তো এমভিসি ডিজাইন প্যাটার্নটা শুনে থাকেন যে এটা আসলে ফলো করা উচিত, এটা দিয়েই কোড করা উচিত, কিন্তু দেখা যায় কি মোস্ট অফ দ্য কেজে যেটা দেখা যায় সবাই অ্যাটলিস্ট মানে সবাই যেটা হয় কি যে ডেভেলপমেন্টের সময় এটাকে এড়ায় যায় যে এমভিসি এমভিপিগুলো ইউজ করার দরকার নেই। বাট আপনি যদি সবসময় এটা করতে করতে আপনি এখন যখন বিগিনার লেভেলে আছেন, আপনি যখন এখন কোড করবেন, ধরেন আপনি এখন খুব সিম্পল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন, তো এইগুলার দিয়ে যখন আপনি কাজ করবেন তখন যদি আপনি সবসময় এমভিসিটা ইউজ করতে করতে যদি হ্যাবিচুয়েটেড হয়ে যান, ধরেন আপনি কাজ করলেন কি একটা বাটনে ক্লিক করলে, ধরেন আপনি একটা ক্যালকুলেটর ডেভেলপ করলেন যে দুইটা হচ্ছে ইনপুট নেবে, দুটো ফিল্ড, আপনি দুইটা ইন্টিজার ভ্যালু দিবেন, জাস্ট ক্লিক করবেন, দুইটা হচ্ছে সাম হয়ে যাবে, দুইটা ভ্যালু যোগ করে দিবে।
এই বিষয়টা কিন্তু আমরা খুব সিম্পল কয়েকটা লাইনে করে ফেলতে পারি, কিন্তু এই বিষয়টাকে আপনি করবেন কি 3টা লেয়ারে ভাগ করে করবেন। একটা লেয়ারে বিজনেস লেয়ার থাকবে বা একটা মডেল থাকবে, একটা থাকবে ভিউ ক্লাস থাকবে এবং একটা হচ্ছে আমাদের কন্ট্রোলার থাকবে। এই সিম্পল বিষয়টাকে আপনি 3টা লেয়ারে করবেন, তাহলে আস্তে 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 করে এই কনসেপ্টটা সবার মধ্যেই মানে ব্রেন একদম সেট হয়ে যাবে। যখন আমরা বড় বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো তখন এই এমভিসি নিয়ে আর কোনো হচ্ছে মানে প্যারা লাগবে না। তো আমরা নেক্সট লেকচার জাস্ট একদম সিম্পল কয়েকটা ক্লাস নিয়ে প্র্যাকটিক্যাল হচ্ছে একটা প্র্যাকটিক্যালি এটা বোঝার ট্রাই করবো, এবং এরপরে একটা নেক্সট লেকচার থাকবে যেখানে আমি ট্রাই করবো যে জাভাতে খুব সিম্পল একটা হচ্ছে উইন্ডোজ বেসড একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আমরা করবো, একটা ক্যালকুলেটার, খুব সিম্পল একটা ক্যালকুলেটার করে এইটাকে আমরা কীভাবে হচ্ছে আমরা 3টা লেয়ারে ভাগ করে করবো, এইটা জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবং এরপরে যদি আপনাদের আরও রেসপন্স পাই তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সটে অ্যান্ড্রয়েডের এমভিসি কীভাবে ইউজ করতে হয়, এমভিপি, এমভিভিএম, এই ধরনের আর্কিটেকচারাল প্যাটার্ন দিয়ে আমরা কীভাবে অ্যান্ড্রয়েডেও আমরা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে আমরা কীভাবে হচ্ছে এই প্যাটার্নগুলো মানে ফলো করে কোড করতে পারি, এই বিষয়গুলো না আস্তে আস্তে করে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো স্টে কানেক্টেড উইথ আস টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।